রাজপথ থেকে অলিগলি, শিল্পাঞ্চলের সর্বত্র আমরা আছি সত্যের মুখোমুখি। শিল্পাঞ্চলের সেরা খবর, সেরা তথ্য, সেরা বিশ্লেষণ। ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। নমস্কার, শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে শুরু করছি আজকের ইন্ডাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। সঙ্গে বিরমকি চলে যাবো সরাসরি বিস্তারিত খবরে। বুধবার আসানসোল রবীন্দ্র ভবনের সামনে গ্রামীণ সংগত কমিটির সদস্যরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করে। এদিন কর্মী সদস্যরা বেতন সহ সরকারের বিভিন্ন সুবিধার দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। তারা রাজ্য সরকারের সামনে আবেদন করেন তাদের দাবি মানার জন্য। কিন্তু আমরা সকলেই জানি, আমাদের সকলে গত লোকসভা ইলেকশনে আমরা বলেছিলেন যে তোমাদের লোকসভা ভোটের পর সিস্টেমের মধ্যে নিয়ে আসবে, কিন্তু লোকসভা ভোট পেরিয়ে গেল। আজকে আমরা এতদিন আগে থেকে আমাদের প্রস্তুতি পর্ব ফাইনাল। কালকে এখানে একটা চেঞ্জ হয়েছিল ওটার জন্য, কিন্তু আসানসোলের মানবিক প্রশাসন সারা রাত ধরে সেই টেন্ট খুলে আজকে ভোরে সেই টেন্টের মাল নিয়ে যাওয়া করেছে। আসানসোলের এই মানবিক প্রশাসন তাহলে ওইদিকে যাই তারফদার কি আছে আর তো কিছু নাই কিছু ডিএম অফিসে প্রথমেই আমরা আমাদের জনদরদী নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে আশা করি আপনি ভালো আছেন এবং ভালো থাকবেন, এটা আমাদের ভিআরপিদের পক্ষ থেকে এটাই আশা। ভিআরপি সোশ্যাল অডিট ভিলেজ রিসোর্স পার্সন, গ্রামীণ সম্পদ কর্মী। গত 2015 সালে আমরা সরকারি নিয়োগ নীতি মেনে, যে নিয়োগ পদ্ধতি রয়েছে সরকারে, সেই সরকারি নিয়ম নীতি মেনে আমরা লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ হই। সকলে এখানে শিক্ষিত যুবক যুবতী রয়েছেন। পশ্চিম বর্ধমান জেলা কমিটি সিদ্ধান্ত আজকের এই অবস্থান বিক্ষোভ। আমাদের কয়েকটি দাবি রয়েছে। দুঃখের বিষয়, আসানসোলের যে মানবিক প্রশাসন আমাদের গতকাল টেন্ট হয়েছিল, সেই টেন্টটা খুলে নিতে বাধ্য করেছে। আমরা বেশ কয়েকদিন আগেই জানিয়েছিলাম যে আমরা কর্মসূচি করছি। তো যাই হোক, আমাদের জননেত্রীর কাছে আমাদের যে দাবিগুলি রয়েছে, এখন আমরা কাজ করছি ডেঙ্গু নিয়ন্ত্রণ কর্মসূচির কাজ, আমরা কোভিড-19-এর যে সচেতনতা তার কাজ করছি, আমরা স্বাস্থ্যসাথী যে কার্ড বিলি করা তার কাজ করছি, আমরা বায়োডাইভার্সিটি জনজীব বৈচিত্র্য যে কর্মসূচি তার কাজ করছি। আমাদের বছরে কাজ ছিল 20 দিন, মুখ্যমন্ত্রী আমাদের পরে 60 দিন এবং তারপরে বছরে 240 দিন করে এই ডেঙ্গু নিয়ন্ত্রণ কর্মসূচি কাজের মাধ্যমে। কী করতে হয় আপনাদের আমাদের ডেঙ্গু নিয়ন্ত্রণে এখন আমরা পশ্চিম বর্ধমানে বাড়ি বাড়ি সার্ভে করি এবং মানুষকে সচেতন করি, কোথাও বৃষ্টির জল জমা রাখবেন না, পরিষ্কার জল জমা রাখবেন না, এবং সিটির কাজ করি সাময়িক। আমরা যেখানে ব্লিচিং দেওয়ার, যেখানে জনস্বাস্থ্যমূলক কাজে আমরা সম্পূর্ণ জড়িয়ে আছি। মানুষদের সহায়তায় আমরা সবসময় আছি। আমাদের কয়েকটি দাবি রয়েছে মুখ্যমন্ত্রীর কাছে, সেই দাবি নিয়ে আমরা অবস্থান বিক্ষোভে রয়েছি। আমাদের দাবিগুলো হলো যে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আমাদেরকে যে বলেছিলেন লোকসভার পরে আমাদেরকে সিস্টেমের মধ্যে নিয়ে আসবে, তো আমাদেরকে সিস্টেমের মধ্যে নিয়ে আসুন। আমাদের মাসিক বেতন চালু করুন, আমাদের ন্যূনতম মাসিক 15,000 টাকা বেতন চালু করুন এবং সরকারি সমস্ত সুযোগ সুবিধা আমাদের প্রদান করুন। এই দাবি নিয়ে আজকে আমরা অবস্থান বিক্ষোভ। কতজন আছেন? আমরা পশ্চিম বর্ধমান জেলায় 610 জন ভিআরপি রয়েছি।
আমরা সকলেই উপস্থিত আছি, অনেকে আসতে পারেননি হয়তো। আর আজকের দিনে এবং আজকের এই একই সময়ে গোটা নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ইন্ডাস নিউজের সময় এখন একটি ছোট্ট বিরতি। अब अपने कैरियर को लेकर न करें आप कोई चिंता और न ही कोई फिक्र, क्योंकि अब है आपके पास अपने सुनहरे भविष्य के सपने को साकार करने का एक बेहतरीन कॉलेज, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, affiliated to West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development and approved by AICTE New Delhi. Asansol Institute of Engineering and Management Polytechnic, Civil Engineering, Computer Science and Technology, Electrical Engineering, Mechanical Engineering और माइनिंग पे एडमिशन चल रहा है। Come and join the #1 Asansol Institute of Engineering and Management Polytechnic, having a pool of highly qualified and experienced faculty members, well-refined and suitable teaching methodology, highly modernized laboratories, well-facilitated workshops, high-tech classroom sessions, well-stocked information center with famous technical books, high-tech IT centers with 7th-generation computers, full hygienic and nutritional mess, games and sports, and having full secured campus. डिप्लोमा स्तर की सर्वश्रेष्ठ तकनीकी शिक्षा प्रदान करने वाला एक सर्वोत्तम केंद्र, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, लीडिंग यू टुवर्ड्स अ ब्राइट फ्यूचर। बागबंदी रोड नियर घगरबुरी मंदिर, काली पहाड़ी, आसनसोल। फोन 8001500263। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে, এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन न करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। বাইকের যে কোনো বেস্ট সার্ভিস পাওয়ার জন্য আজকেই যোগাযোগ করুন আপনাদের শহরের বেস্ট বাইক সার্ভিস সেন্টার, সুপার সার্ভিস সেন্টার। আমাদের এখানে যে কোনো মডেলের বাইকের সার্ভিস সঠিক দরে প্রোভাইড করা হয়, তাও আবার খুবই তাড়াতাড়ি। আমাদের সার্ভিস একবার উপভোগ করলে আপনি আবার নিশ্চয়ই আসবেন। তাহলে যে কোনো বাইকের সার্ভিস পাওয়ার জন্য আজকেই আসুন সুপার সার্ভিস সেন্টার। আমাদের ঠিকানা দোভানি বাজার, জামুরিয়া রোড। বিশদ জানতে যোগাযোগ করুন 8918989747 এবং 7001174294 এই নম্বরে। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। বুধবার বানপুর গুরুদুয়ারার প্রবন্ধক কমিটির পক্ষ থেকে কৃষি বিলের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। এই দিন গুরুদুয়ারার কমিটির সদস্যরা কেন্দ্র সরকারের কৃষি বিল নীতির প্রতিবাদে এক বিক্ষোভ কর্মসূচি করে। এদিন কমিটির সদস্যরা কেন্দ্র সরকারের কৃষি বিল নীতির তীব্র প্রতিবাদ জানায়। राम जी अभी फोटो का
सभी दर्शक वृंद से पश्चिम बर्दवान की सभी गुरुद्वारा प्रबंधक कमेटी और सभा सोसाइटियों की तरफ से आंतरिक धन्यवाद जनाते हुए इस जो काला कानून सेंट्रल गवर्नमेंट ने जो किसानों के खिलाफ जो काला कानून पास कराया है उस कानून की विरोधिता करते हुए आज आप सभी बनपुर गुरुद्वारा प्रबंधक कमेटी की अगुवाई में यहाँ एकत्रित हुए हैं। हमने ये जो सेंट्रल की जो मोदी सरकार है उस मोदी सरकार को किसानों के हित के लिए और किसानों के विरोध में जो कानून उन्होंने पास किया है उसके खिलाफ अपना टोकन जो विरोधिता है वो डीएम साहब के पास ज्ञापन दे के हम लोगों ने जनाया है। और ये 3 कानून है मुख्य तौर पे। पहला कानून है कि कोई भी मोनोपोली किसी स्टेट की नहीं रहेगी, किसान अपनी उपज किसी भी स्टेट में जाके बेच सकता है। पहले जो था वो एमएसपी के द्वारा हमारी एफसीआई सरकारी खरीद हुआ करती थी, उस सरकारी खरीद की जो मोनोपोली है उसको तोड़ के प्राइवेट कॉरपोरेट घरानों को इसमें इन्वॉल्व किया जा रहा है और उनकी सुविधा के अनुसार किसी भी स्टेट में अभी जो फसल आई है उस फसल की खरीद नहीं हो रही है। इसीलिए इन कानून के द्वारा किसानों को गुमराह किया जा रहा है। और दूसरा जो कानून है वो कानून ये है कि किसी भी जो किसान है उनको अपनी कॉरपोरेट घरानों के साथ में जो कॉन्ट्रैक्ट फार्मिंग है उसकी परमिशन सरकार दे रही है। कॉरपोरेट फार्मिंग के द्वारा क्या होगा कि किसान जो है बड़े बड़े कॉरपोरेट घरानों के ब्याज के तले वो मोहताज हो जाए। নিউজ সত্যের পাশে সময়ের সাথে। ইন্ডাস নিউজের সময় এখন একটি ছোট্ট বিরতি। अब अपने कैरियर को लेकर न करें आप कोई चिंता और न ही कोई फिक्र, क्योंकि अब है आपके पास अपने सुनहरे भविष्य के सपने को साकार करने का एक बेहतरीन कॉलेज, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, affiliated to West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development and approved by AICTE New Delhi. Asansol Institute of Engineering and Management Polytechnic, Civil Engineering, Computer Science and Technology, Electrical Engineering, Mechanical Engineering और माइनिंग पे एडमिशन चल रहा है। Come and join the #1 Asansol Institute of Engineering and Management Polytechnic, having a pool of highly qualified and experienced faculty members, well-refined and suitable teaching methodology, highly modernized laboratories, well-facilitated workshops, high-tech classroom sessions, well-stocked information center with famous technical books, high-tech IT centers with 7th-generation computers, full hygienic and nutritional mess, games and sports, and having full secured campus. डिप्लोमा स्तर की सर्वश्रेष्ठ तकनीकी शिक्षा प्रदान करने वाला एक सर्वोत्तम केंद्र, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, लीडिंग यू टुवर्ड्स अ ब्राइट फ्यूचर। बागबंदी रोड नियर घगरबुरी मंदिर, काली पहाड़ी, आसनसोल। फोन 8001500263। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে, এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प ले, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল।
বাইকের যে কোনো বেস্ট সার্ভিস পাওয়ার জন্য আজকেই যোগাযোগ করুন আপনাদের শহরের বেস্ট বাইক সার্ভিস সেন্টার সুপার সার্ভিস সেন্টার। আমাদের এখানে যে কোনো মডেলের বাইকের সার্ভিস সঠিক দরে প্রোভাইড করা হয়, তাও আবার খুবই তাড়াতাড়ি। আমাদের সার্ভিস একবার উপভোগ করলে আপনি আবার নিশ্চয়ই আসবেন। তাহলে যে কোনো বাইকের সার্ভিস পাওয়ার জন্য আজকেই আসুন সুপার সার্ভিস সেন্টার। আমাদের ঠিকানা দোমহানি বাজার, জামুরিয়া রোড। বিশদ জানতে যোগাযোগ করুন 8918989747 এবং 7001174294 এই নম্বরে। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। বুধবার বড় চেয়ারম্যান ও মাইনরিটি সেলের জেনারেল সেক্রেটারি গোলাম সরোবরের নেতৃত্বে এলাকাবাসীরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এক স্মারকলিপি দেয় মহানাগরিক জিতেন্দ্র তেওয়ারিকে। এদিন এই স্মারকলিপির মাধ্যমে দাবি করা হয়, রেলপার অঞ্চলে পানীয় জলের সরবরাহ ঠিক করতে হবে। রেলপার এলাকায় একটি ওভারহেড ওয়াটার রিজার্ভার তৈরি করা সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এই স্মারকলিপি দেওয়া হয় এদিন মহানাগরিক জিতেন্দ্র তেওয়ারিকে। এদিন মহানাগরিক তাদের আশ্বাস দেন তাদের দাবি অবিলম্বে পূর্ণ করা হবে। मुझे भी नहीं पता ऐसी ट्रॉफी कम से कम 4 बच्चों के पास पड़ी है और सीनियर्स के पास कम से कम 12 है। और ये नहीं, ये हमारे ये सियास साहब हैं, ये दोनों मामला हम देखते हैं। हम 2-4 दिन का समय देते हैं, हमारे इंजीनियर पानी का हम लोग का समस्या भी बहुत, लेकिन बार-बार जो बनाया 5 लाख गैलन है तो बनाया और भी बहुत ये काम कर रहे हैं। काम तो बहुत हुआ सर, इसमें जो काम हुआ है ऐसे बात नहीं, लेकिन ये और एक हो जाने से हम लोग का रेल मार्ग और ये बहुत बड़ा काम है। एक्सीडेंट हो जाएगा सबसे हिंदी से बात करते हैं, वो थोड़ा सा चूक भी लगा है लोग मैंने मेयर साहब को एक डेपुटेशन देने के लिए आए थे। रेल पार के इलाके में चूँकि अक्सर बेशतर हम लोगों का पानी का किल्लत हो जाता है, कभी प्रेशर नहीं है तो कभी कुछ है कभी कुछ है, तो ओवरहेड बहुत सारा मैंने चूँकि बना है टैंक हम लोगों के इस बोर्ड के इसमें, तो हम लोगों का मेयर साहब से ये मुतालबा था कि हम लोगों के इलाके में 3-4 को वार्ड मिला करके ओवरहेड एक टैंक हो जाता तो हम लोगों के लिए पानी के लिए कम से कम 50 साल के लिए और कोई दिक्कत नहीं रह जाता है, मैंने मशीन लगाने का ज़रूरत नहीं रह जाता, इतना सहूलत से पानी हम लोगों को मिल पाता। दूसरा मुतालबा शहर से हम लोगों को ये था कि हम लोगों के ADDA में जो एक मैदान, चूँकि रेल पार में मैदान तो कुछ है नहीं कि बच्चों को कोई खेल सकता है या कुछ कर सकता है, तो ADDA में एक ज़मीन है जिसमें इज्तिमा वगैरह होता है माइनॉरिटी हब के पीछे के हिस्से में, तो उसको चाहा कि हम लोग घेरा बंदी करा दीजिए और ADDA से अप्रूवल दिला दीजिए ताकि हम लोग मुकम्मल उसको मैदान के शक्ल में इस्तेमाल कर सकें। बस यही 2 मुतालबा लेकर के हम लोग मेयर साहब के पास आए हैं बोर्ड के आखिरी वक्फे में, और इंशाल्लाह पूरा भरपूर उम्मीद है कि हम लोग कामयाब होंगे। कौन थे आपके साथ? और साथ हम लोग के इलाके में वसीमुल हक साहब हैं, हाजी साहब हैं, इलाके के तमाम जिम्मेदार लोग हैं, तमाम हाजी साहब इलाके के हैं, तमाम जिम्मेदार लोग हैं, तमाम की ख्वाहिश है कि तमाम दोनों काम मुकम्मल हों। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ইন্ডাস নিউজের সময় এখন একটি ছোট্ট বিরতি। अब अपने कैरियर को लेकर न करें आप कोई चिंता और न ही कोई फिक्र, क्योंकि अब है आपके पास अपने सुनहरे भविष्य के सपने को साकार करने का एक बेहतरीन कॉलेज, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, affiliated to West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development and approved by AICTE New Delhi. Asansol Institute of Engineering and Management Polytechnic, Civil Engineering, Computer Science and Technology, Electrical Engineering, Mechanical Engineering और माइनिंग पे एडमिशन चल रहा है। Come and join the #1 Asansol Institute of Engineering and Management Polytechnic, having a pool of highly qualified and experienced faculty members, well-refined and suitable teaching methodology, highly modernized laboratories, well-facilitated workshops, high-tech classroom sessions, well-stocked information center with famous technical books, high-tech IT centers with 7th-generation computers, full hygienic and nutritional mess, games and sports, and having full secured campus.
डिप्लोमा स्तर की सर्वश्रेष्ठ तकनीकी शिक्षा प्रदान करने वाला एक सर्वोत्तम केंद्र आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, लीडिंग यू टुवर्ड्स अ ब्राइट फ्यूचर। बागबंदी रोड नियर घगरबुरी मंदिर, काली पहाड़ी, आसनसोल। फोन 8001500263। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन न करें। संकल्प ले, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। বাইকের যে কোনো বেস্ট সার্ভিস পাওয়ার জন্য আজকেই যোগাযোগ করুন আপনাদের শহরের বেস্ট বাইক সার্ভিস সেন্টার, সুপার সার্ভিস সেন্টার। আমাদের এখানে যে কোনো মডেলের বাইকের সার্ভিস সঠিক দরে প্রোভাইড করা হয়, তাও আবার খুবই তাড়াতাড়ি। আমাদের সার্ভিস একবার উপভোগ করলে আপনি আবার নিশ্চয়ই আসবেন। তাহলে যে কোনো বাইকের সার্ভিস পাওয়ার জন্য আজকেই আসুন সুপার সার্ভিস সেন্টার। আমাদের ঠিকানা দোমহানি বাজার, জামুরিয়া রোড। বিশদ জানতে যোগাযোগ করুন 8918989747 এবং 7001174294 এই নম্বরে। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। বুধবার বিজেপি জেলা অফিসে সাংসদ বাবুল সুপ্রিয় এক সাংবাদিক বৈঠক করে। এদিন এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে তিনি কৃষি বিলের সততা বিষয়ে জানান। এই বিষয়ে তিনি কি বলেছেন আমরা শুনে নেব। আপনাদের সবাইকে হ্যালো, যারা হলে লাইট দাও। তুমি লিখবে যে তারপরে মাস্টার পড়ে তুমি লিখবে সব চাই। হ্যাঁ, দেখে দিতে হবে, খাই দিচ্ছ। কবিনের মধ্যে কিন্তু লেগেছে, কটা লেগেছে এই প্যান্ডেমিকের সময়। এই সময়তেও ইসিএল থেকে সিএসআর ফান্ড থেকে আমরা জামশোল, নিউজামশোল, চারকোনা, ভাদরপুর, কাসনা, বিজয়নগর এই সমস্ত জায়গায়, চৌডাঙ্গা, কৃষ্ণনগর, নীলরঞ্জন, বার্নিঘাট এই সমস্ত জায়গায় 188টি সোলার লাইট লাগিয়েছি এবং 440টি সোলার লাইট এই মুহূর্তে লাগানোর কাজ চলছে, যেটা মন্ডালে শ্রীরামপুর, মন্ডালি লাগছে কুটিরডাঙ্গা ভিলেজ শ্রীরামপুরের মধ্যে, কাজরা জিপিতে, লক্ষ্মীপুর, বাসকা, দক্ষিণাখণ্ড, মাধবপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আরও 440টি রাখছি। সবটা কিন্তু এই প্যান্ডেমিকের সময় হয়েছে। এছাড়া বালিঘাট, এটা একটা জাস্ট বলে নিচ্ছি, এটা আমি যেহেতু উত্তরপাড়ার ছেলে, আমার খুব ইচ্ছে ছিল যে বালিঘাটে প্রায় 80টা স্টেশন সিঁড়ি দিয়ে উঠে বালিঘাট স্টেশনে যেতে হবে। তার উল্টো দিকে দক্ষিণেশ্বর, আর এদিকে হচ্ছে বেলুন। ওই স্টেশনে অনেক মা বোনেরা নামে ওঠে, তো সেখানে পীযূষ গোয়েলের সঙ্গে যেদিন স্যাংশন হয় সেখানে স্যাংশন করিয়ে দুটো লিফট সেখানে লাগানো হচ্ছে এবং সেই লিফট যেটা পুজোর আগেই নির্মাণ কার্য সম্পন্ন হবে বলে আমরা লক্ষ্যমাত্রা ধার্য করেছি। 21 তারিখে 21শে জুলাই মঞ্জুরি হয় এবং 80টা সিঁড়ি এখন আর উঠতে হবে না। পিছনে প্রায় 2 কোটি টাকা মতো খরচা হবে, যত টাকায় খরচা হোক
রিপেয়ার আপনারা দেখছেন এখন পাতা ব্যবহার করে কেন কিছু হয়। যাই হোক, আপনার কাছে যেটা গেছে সেটাতে সব কথা একবার করেই আছে। সোলার লাইটও ভোটের আগে আমি সব জায়গায় বলতাম অমরুদ থেকে পাইপে লেগে রয়েছে অমরুদ, অথচ বলছি জল দিদি দিচ্ছি। আরে দিদি দিন না, জলের জন্য আমরা যে টাকা দিয়েছি সেটা তো হ্যান্ড হোল্ডিং প্রজেক্ট। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুটো নির্বাচিত সরকার তারা নিজেদের মধ্যে ভাগ করে জলের টাকা দেবে। তো আসল হিসেবটা দাও না বাবা। এটা হতেই পারে যে দিদি 60 টাকা দিয়েছে, কেন্দ্রীয় সরকার 30 টাকা দিয়েছে, আর মিউনিসিপাল কর্পোরেশন 10 টাকা দিয়েছে, হতেই পারে। সেটা তো মানুষের টাকা, তো সেই হিসেবটা কেন দেওয়া হচ্ছে না? মিথ্যে কথা কেন বলতে হচ্ছে? লাভ তো কিছুই হলো না। সেই 2 লাখ করে আর তো আগের বার থেকে 3 গুণ না, আগে 2 লাখ করে আর তো লাভ তো কোনো পাইপে লেখা রয়েছে অমরুদ, অথচ মিথ্যে কথা বলা হচ্ছে। গর্ত করেছে, পাইপ করে রেখে দেওয়া হবে। যাই হোক, উদ্বোধনে আমাকে টাকা হয় না, তাতে আমার কোনো আপত্তি নেই। তার কারণ মানুষ এখানে মানুষ জল পাক, এ নিয়ে রাজনীতি না হয়। যদিও সেই 2021-এর ভোটের আগেই মানুষকে জল দেওয়া হচ্ছে, তার আগে এতদিন দৃষ্টান্ত রাখা হচ্ছে। তার আগেও আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গের যে পিএইচই ডিপার্টমেন্ট আর আড্ডার ঝগড়ার মধ্যে প্রায় 250 কোটি টাকার জলের প্রজেক্ট থেকে ফেরত গেছে। তার দায় দিদিকে নিতে হবে। কত বছর আগে জলের প্রজেক্ট হয়ে যেত, 2013-2013-তে 250 কোটি টাকা ফেরত গেছিল। 250 কোটি টাকা ফেরত গেছিল কাদের মধ্যে ঝগড়া? দিদি পিএইচই ডিপার্টমেন্ট আর এখানকার আড্ডা, আসানসোল ডেভেলপমেন্ট আড্ডাবাজি হয়, সব কিছু হয়। যাই হোক, প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে 151 জন ক্রিটিক্যাল পেশেন্ট 30 অগাস্ট 2020 অব্দি আমি এখনো অব্দি 2,35,00,000 টাকা 151 জন ক্রিটিক্যাল পেশেন্টের জন্য আনতে পেরেছি। এবং সেই কাজ এর মধ্যেও চলতে দেখেছি। এর মধ্যেও কোভিডের মধ্যেও সেই কাজ হয়েছে। খুব ছোট করে সেই চিঠিগুলো এখানে দেওয়া আছে, চিঠিগুলো এখানে দেওয়া আছে। হ্যাঁ, নিয়ম আছে, তারপরে আছে। আচ্ছা, নামগুলো ব্রান্ড করা আছে, আগে দেওয়া আছে সেটা আমার চিঠি দিলেন 25 কোটি টাকা নিয়ে গেলাম। তখন চেঞ্জ হয়ে গেছে, তখন তোমার সাথে জায়গায় আমাদের संतोष गंगवार जी हुए उन्हें बोले बाबू तुम टेंशन मत लो, कोई चिंता की बात नहीं है, तुम एकदम मन से काम कर रहे हो, दुखी मत हो। कितना मांगा है दीदी ने? मैं बोला सर एक तो चिठी 25 कोटी টাকা চেয়েছে। তখন অলরেডি এখানে ঝালমুড়ি আরো অনেক লোক নামছে। আমি তো ঝালমুড়ি খেয়ে গাড়ি থেকে নেমে গেছি, তারপরে অনেক ঝালমুড়ি নিয়ে চলছে। उन्हें बोला तुम चिंता मत करो, मैं 50 करोड़ देता हूँ, एक एक्स्ट्रा विंग बना डालेंगे, उसमें 50 नया बेड होगा। 50টা बेड মানে এক একটা বেডের জন্য 1 কোটি টাকা, পার বেড 1 crore। সম্প্রসারণ আলাদা উইং। মলয়বাবু কাজের মধ্যে কি করেছেন? পুলিশ পাঠিয়েছিলেন, যখন সন্তোষ গাঙ্গওয়ারকে আমি নিয়ে এসেছিলাম, উনি মন্ত্রী, ওনাকে নিয়েছিলাম যে আপনি এবার দেখুন হসপিটালে আর কি করা যায়। তখন উনি ফাংশনে ওনার নাম থাকা সত্ত্বেও আসেননি, আপনারাও ছিলেন যে ফাংশনে, আসেননি। আর প্রথমেই নীল সাদা রং করে দিয়েছেন। ওনার বিরাট বড় অবদান হচ্ছে, প্রথমেই নীল সাদা রং করে দিয়েছেন, যাতে মনে হয় যে ঠিক আছে মেন হসপিটালটা নীল সাদা রং ছিল, ওনার এক্সটেনশনটা অন্য কালার করা যায় না, উনি নীল সাদা করে দিয়েছেন। এই আমাদের অফিস হচ্ছে, দেখুন এটা কিন্তু অরেঞ্জ রং হচ্ছে না, খুব সুন্দর চকলেট কালার, লাইট চকলেট কালার হচ্ছে, লাইট চকলেট কালার হচ্ছে, অরেঞ্জ রং কিন্তু নয়। আমরা মানুষের মনে রং দিয়ে বা রংবাজি করে ঢুকতে চাই, আমরা কাজের মাধ্যমে ঢুকতে চাই। তো সেই জন্যে মলয়বাবু অনেক কিছু বলছেন, সত্যি কথা আমরা আপনাদের সামনে নিয়ে এলাম, যারা আপনারা পেয়েছেন। এই জল নিয়ে যেটা বলা হচ্ছে, জল নিয়ে উপর এখানে দেওয়া আছে। নাগপুরে ছিলেন, সেখানের একটি অনুষ্ঠানে ওনার সঙ্গে কথা বলে IL&FS তারা ব্যাকগ্রাউন্ড হয়ে যাওয়ার পরে বহু কাজ বন্ধ ছিল। এবং কালকে বিকেলেও ন্যাশনাল লাইব্রেরির যিনি এই অঞ্চলের ডিরেক্টর, তিনি কলকাতা থেকে এসে আমার সঙ্গে পুরো মিটিং করে গেছেন। এবং এই যে সমস্ত যে কাজ শুরু হয়েছে, সমস্ত এমনকি আমি আপনাদের পরিষ্কার বলছি, এর আগে বর্ষার আগে কোন জায়গায় যে অঞ্চল রানীগঞ্জ মোড়টাতে না মাঝারি মোড়ে, সেখানেও আমি বলেছি যে রাস্তাটা গত বছর আমি জানুয়ারি মাসে দেখে গেছিলাম, সেটা একদম ভেঙে চলে গেছে, বদ্ধ হয়ে গেছে, সেটাও আমি আমাদের দেখিয়েছি। কিন্তু আপনারা প্লিজ হাত জোর করে বলছি, আপনাদের মাধ্যমে প্লিজ প্রশাসনকে জানান যে সার্ভিস রোড মানে সার্ভিস রোডই, সার্ভিস রোড ন্যাশনাল হাইওয়ে নয়। সার্ভিস রোড অটোর জন্য, টোটোর জন্য, সাইকেলের জন্য, রিক্সার জন্য, মানুষের জন্য। যদি ওটাও ন্যাশনাল
ন্যাশনাল হাইওয়ের অংশ হতো তাহলে মাঝে বেড়াটা না রেখে পুরোটাই খুলে দেওয়া হতো, পুরোটাই ন্যাশনাল হাইওয়ে হতো। সার্ভিস রোড মানে সার্ভিস রোডই, সেখানে যদি ওই শিউরি থেকে বড় বড় ট্রাক আসে সেই সমস্ত ট্রাকগুলোকে অনুমতি যেতে দেওয়া হয়। হেভি ট্রাফিক যদি ওটা দিয়ে যায় তাহলে কি করে সে রাস্তা থাকবে? পরিষ্কার কথা আবার বলছি, এটা সঠিক তথ্য নয়, এটাই তথ্য। আমাদের অনুরোধ করছি ট্রাফিক পুলিশকে বলুন এরকমভাবে না করে এরকম করতে, তারপরেই দিন। এবং আবার বলছি, আপনাদেরকে বলছি, বহু মানুষের কিন্তু জীবন গেছে, মোটর বাইক, সাইকেল, আরোহী চোখ। আমি নিজের কাছে ভিডিও করেছি কীভাবে গর্ত ঘাটতি যেতে হচ্ছে। যা কাজ করেছেন তাদের গর্তের মধ্যে লুকিয়ে পড়ার অবস্থা তো অনেক নেতা মন্ত্রী আন্দোলনের অনেকেরই আছে, সেটা নিয়ে আমি কিছু বলছি না। যাই হোক, হাসপাতালের আমাদের কেন্দ্রীয় সম্বন্ধে 30 কোটি টাকা তো মানে 50 কোটি টাকা তো এটার জন্য দিচ্ছেই, তার মধ্যে অক্সিজেন পাইপলাইনের জন্য 10 কোটি টাকা যেটা, সেটাও খুব শীঘ্রই দেওয়া হবে। তো যে ট্যাঙ্কি করে জল পানির মতো সেগুলো জলের ইয়েও চলছে। আমি একটা বিশেষ একটা আগ্রহ করেছি, নিতিন দিকেও বলেছি, আপনারা জানেন যে 2 কোটি গাছ সমস্ত ন্যাশনাল হাইওয়ে দুদিকে লাগানো হবে বলে বলেছেন। এবং ন্যাশনাল হাইওয়েতে আমরা ইংরেজি ডিকশনারিতে যদি দেখি তাহলে এটাকে রাস্তা বলে, যে রাস্তার দুদিকে গাছ থাকে সেটাকে রাস্তা না, সেটাকে বলে অ্যাভিনিউ। আমি যেরকম আমরা বম্বে থেকে পুনা যেতে দেখি যে দুপাশে সুন্দর গাছ, আজকে ভুবন ভেলিয়া। তো আমার একটা বিরাট বড় একটা স্বপ্ন ছিল যে যদি আমরা আসানসোলের মধ্যে দিয়ে যে রাস্তাটা গেছে প্রায় 100 কিলোমিটার মতো, সেই রাস্তাতে দেখুন, এটা আমার নিজের ডিজাইন করা রক্তগঙ্গা, কৃষ্ণচূড়া, দাতাচূড়া, এই 3 রকম গাছ দিয়ে পুরো আমাদের যে ন্যাশনাল হাইওয়ে তার দুদিকে মানে যারা আসানসোলের মধ্যে দিয়ে যাবে, ওয়েলকাম টু আসানসোল এবং থ্যাংক ইউ ফর ভিজিটিং আসানসোল, এরকম পুরো আগে ন্যাশনাল হাইওয়ে এরকম করে থাকে না, কত টাকা খরচা করে হচ্ছে, সেটার জন্য আমি এটা বানিয়েছি। এবং তারা আপনারা জানেন, অনেকে দেখেওছেন যে প্রচুর গাছ লেগেও গেছে। তো কিছু প্রায় 50 কিলোমিটার এই মন্ডাল থেকে বরাবর প্রায় 50 কিলোমিটার রাস্তা অ্যানালাইসিস ক্লাসিকও গাছ লাগালেই হবে না, সেই গাছ চারদিকে প্রপার বেড়া হওয়া চাই। আপনারা প্লিজ গিয়ে দেখে আসবেন যে প্রপার অ্যানালাইসিস বেড়া লাগানো হয়েছে। আপনাদের অনুরোধ করবেন যে যদি সন্তোষ তোমার বাড়ির কাছে যদি কোনো গাছ থাকে জল দিয়ে ওটা কিন্তু দিতে পারছে না, একটু দিও তুমি, তোমার যারা বন্ধু-বান্ধব আছে তাদের বলবেন দেখবার মধ্যে এই সোলার পাওয়ার লাইট। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। আজকের ইন্ডাস্ট্রি নিউজ এই পর্যন্তই, আবার দেখা হবে ঠিক একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।